এই মুভিটির শুরু থেকেই আপনি সবই বুঝবেন, ঘটনাগুলো কে ঘটাচ্ছে তাও জানবেন। কিন্তু সব দেখার পর, বোঝার পর, এমনকি সব জানার পরও মুভির শেষের ক্লাইম্যাক্সটা আপনি অনুমান করতে পারবেন না। আজকে আমরা এক্সপ্লেন করবো 2009 সালে মুক্তিপ্রাপ্ত অরফান মুভিটি। মুভির শুরুতেই আমরা একজন দম্পতিকে দেখতে পাই, যার মধ্যে মহিলাটির নাম কেট আর পুরুষটির নাম জন। বর্তমানে তাদের দুই সন্তান আছে, যার মধ্যে একজনের নাম ড্যানিয়েল আর একজনের নাম ম্যাক্স। একটু বলে রাখি, ম্যাক্স কিন্তু কথা বলতে পারে না, কিন্তু ম্যাক্স লিপসিডিং খুব ভালো বোঝে আর খুব সহজে দেখে বলে দিতে পারে কে কি বলছে। আর এই ছোট মেয়েটির অভিনয় আপনাকে মুগ্ধ করে তুলবে। যাই হোক, কিছুদিন আগে কেট আর জন তাদের তৃতীয় অনাগত সন্তানকে হারিয়েছে, যার নাম রেখেছিল জেসিকা। জেসিকা মারা যাওয়ার পর থেকে কেট ভেঙে পড়ে আর অনেক মদ পান করতে থাকে। একটা সময় কেটের মদ খাওয়ার পরিমাণ এত বেড়ে যায় যে জন সিদ্ধান্ত নেয় কেটকে রিহাবে পাঠাবে। কিন্তু কেট যেতে চায় না, তাই জন কেটকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যায়। আর আস্তে আস্তে কেট মদ খাওয়া ছেড়ে দেয় ঠিকই, কিন্তু জেসিকার কথা বলতে পারে না। তাই ডক্টর কেটকে বলে অনাথ আশ্রম থেকে একটি বাচ্চা দত্তক নিতে, যেন সে ওই বাচ্চাটির মধ্যে জেসিকাকে খুঁজে পায়। তাই কেট জনের সাথে কথা বলে আর ঠিক করে তার একটি বাচ্চা দত্তক নেবে। পরদিন তারা একটি অনাথ আশ্রমে যায়। সেখানে অনেকের সাথে কথা বললেও 9 বছরের একটি মেয়েকে তাদের খুব ভালো লাগে, যার নাম এস্তার। কেটের থেকে জনের এস্তারকে বেশি পছন্দ হয় আর ঠিক করে তারা এস্তারকে দত্তক নেবে। তাই তারা অনাথ আশ্রমের দায়িত্বে থাকা সিস্টারের সাথে কথা বলে। সিস্টার এস্তার সম্পর্কে তাদের সবকিছু বলে। সিস্টার বলে এস্তার এই অল্প বয়সে অনেক কিছু দেখেছে, অনেক কষ্ট পেয়েছে। সিস্টার বলে এস্তারকে যারা রাশিয়া থেকে দত্তক নিয়েছিল তারা সবাই আগুনে পুড়ে মারা যায়, আর এস্তার কোনোরকম প্রাণে বেঁচে যায়। আর তারপর থেকে এস্তার তাদের সাথেই আছে। সে খুবই ভালো মেয়ে আর সবার সাথে মিলেমিশেই থাকে। সিস্টার বলে তাদের এস্তারকে দত্তক নেওয়ার সিদ্ধান্তটা একদম ঠিক। এরপর কেট আর জন এস্তারকে বাসায় নিয়ে আসে। ম্যাক্স এস্তারকে দেখে খুশি হলেও ড্যানিয়েল খুশি হয়নি, কারণ এস্তারের পোশাক আশাক, তার কথা বলা কোনোটাই ড্যানিয়েলের ভালো লাগেনি। একদিন সকালে ড্যানিয়েল তার বাড়ির পাশে খেলনা বন্দুক নিয়ে খেলছিল, কিন্তু ভুলবশত ওই খেলনা বন্দুকের একটি গুলি পায়রার গায়ে লাগে আর পায়রাটি নিচে পড়ে যায় আর যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঠিক তখনই এস্তার আর ম্যাক্স সেখানে আসে। এস্তার একটি পাথর তুলে ড্যানিয়েলকে বলে সে যেন পায়রাটিকে মেরে ফেলে আর তার যন্ত্রণা থেকে মুক্তি দেয়, কিন্তু ড্যানিয়েল এটা করতে চায় না। তাই এস্তার নিজে পাথর দিয়ে পায়রাটিকে থেতলে দেয় আর মেরে ফেলে। এস্তারের কাণ্ড দেখে ড্যানিয়েল আর ম্যাক্স ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। পরদিন সকালে এস্তারকে স্কুলে ব্র্যান্ডা নামের একটি মেয়ে অনেক বিরক্ত করে আর তার সব বই ফেলে দেয়। এস্তার যখন তার বইগুলো তুলছিল তখন ব্র্যান্ডা এস্তারের গলায় পড়ার ব্রেসলেটটি খুলতে যায়, আর তখনই এস্তার ভয়ঙ্করভাবে চেঁচিয়ে ওঠে। একটু বলে রাখি, এস্তার তার গলায় আর দুই হাতে সবসময় ব্রেসলেট পরে থাকে আর কাউকে সেটা ধরতে দেয় না। এরপর এস্তার স্কুল থেকে বাড়ি চলে আসে। কেট এস্তারকে তার সন্তানদের মতোই ভালোবাসত, তাই এস্তারকে সে জেসিকার কথা বলে আর বাইরে নিয়ে যায়। কেট এস্তারকে একটা সাদা গোলাপ গাছ দেখে বলে এই গাছটা যে মাটির উপর দাঁড়িয়ে আছে ওই মাটিতে জেসিকা শুয়ে আছে, আর বলে এই গাছটার মতোই আস্তে আস্তে জেসিকা বড় হচ্ছে। এরপর এক রাতে কেট আর জন একান্তে সময় কাটাচ্ছিল, ঠিক তখন সেখানে এস্তার চলে আসে। এরপর কেট আর জন এস্তারকে দেখে ফেললে এস্তার সেখান থেকে চলে যায়। পরদিন সকালে কেট এস্তারের সাথে গতকাল রাতে বিষয়টা নিয়ে কথা বলে আর তাকে বোঝায় বড়দের কিছু কিছু কাজ আছে যেটা ছোটদের দেখতে হয় না। কিন্তু এস্তার বলে সে সব জানে, সে সব বোঝে আর একটা অ্যাডাল্ট ওয়ার্ড ইউজ করে। এটা শুনে কেট অবাক হয়ে যায় আর জনকে বিষয়টা জানায়। কেট জনকে বলে এস্তার 9 বছরের মেয়ে, এই ওয়ার্ড সে কিভাবে বলল আর সে এত কিছু কিভাবে জানে। পরদিন দেখা যায় জন বাচ্চাদের নিয়ে পার্কে যায় আর সেখানে এস্তার ব্র্যান্ডাকে দেখতে পায় যে এস্তারকে স্কুলে বিরক্ত করছিল। কিছুক্ষণ পর সুযোগ বুঝে এস্তার ব্র্যান্ডাকে উপর থেকে নিচে ফেলে দেয় আর এতে ব্র্যান্ডার পা ভেঙে যায় আর এটা ম্যাক্স দেখে ফেলে। রাতে খাবার খাওয়ার সময় জন এস্তারকে জিজ্ঞেস করে সে কি এটা ইচ্ছে করে করেছে নাকি ভুলবশত হয়েছে। তখন এস্তার বলে ব্র্যান্ডা খেলতে খেলতে উপর থেকে নিচে পড়ে যায়। কেট এবার ম্যাক্সকে জিজ্ঞেস করে, কিন্তু ম্যাক্সও এস্তার কথায় সায় দেয়। কিন্তু ড্যানিয়েলের এস্তার কথায় বিশ্বাস হয় না আর এস্তারকে উল্টোপাল্টা কথা বলতে থাকে। পরদিন সিস্টার কেটকে ফোন করলে কেট সিস্টারকে এস্তারের কথাবার্তা আর ব্র্যান্ডার বিষয়টা নিয়ে বলে। তখন এস্তার ম্যাক্সকে কেটে লিপ রিড করতে বলে আর এস্তারকে জানাতে বলে কেট সিস্টারকে কি কি বলছে। তখন ম্যাক্স এস্তারকে বলে যে কেট সিস্টারকে ব্র্যান্ডার বিষয়টা জানিয়েছে। কেটের কথা শুনে পরদিন সিস্টার কেটে বাড়িতে আসে এস্তারের বিষয়ে কিছু বলার জন্য। সিস্টার কেট আর জনকে অদ্ভুত কিছু কথা বলে। সিস্টার বলে এস্তারের মধ্যে হয়তো কোনো সমস্যা আছে, কারণ এস্তার যে জায়গায় থাকে সমস্যাও সেই জায়গায় হয়। সিস্টার বলে অনাথ আশ্রমে যখন খারাপ কিছু ঘটতো বা কোনো অ্যাক্সিডেন্ট হতো সেখানে আশেপাশে এস্তারকে দেখা যেত। এমনকি যে পরিবারটি এস্তারকে দত্তক নিয়েছিল আর আগুন লেগে সবাই মারা গিয়েছিল সেই আগুনটিও কেউ লাগিয়েছিল, মানে ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। সিস্টার বলে সেগুলো কিছু জানতো না। কেটের সাথে কথা বলার পর সেগুলো নিয়ে খোঁজাখুঁজি করে আর জানতে পারে। কেট সিস্টারের কথাগুলো গুরুত্ব নিয়ে শুনলেও জন এগুলো শুনে একটু বিরক্তই হচ্ছিল, কারণ জন এস্তারকে বেশি স্নেহ করত। কেট আর জন সিস্টারকে বলে তারা এস্তারকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবে, আর এই সব কথা এস্তার লুকে লুকে শুনছিল। এরপর সেখান থেকে সিস্টার চলে যায় আর অন্যদিকে ম্যাক্সও এস্তারকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়।
এস্তার ম্যাক্সকে নিয়ে সিস্টারে যাওয়ার পথে অপেক্ষা করছিল। যখন সিস্টার গাড়িটা তাদের কাছাকাছি আসে তখন এস্তার ম্যাক্সকে ধাক্কা দিয়ে গাড়ির সামনে ফেলে দেয়, আর সিস্টার ম্যাক্সকে বাঁচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর বরফের সাথে ধাক্কা খায়। সিস্টার গাড়ি থেকে নেমে দৌড়ে ম্যাক্সের কাছে যায় সে ঠিক আছে কিনা দেখার জন্য। ঠিক তখন এসে পিছন থেকে এসে হাতুড়ি দিয়ে পিটিয়ে সিস্টারকে মেরে ফেলে, আর ম্যাক্স সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। এরপর এস্তার ম্যাক্সকে নিয়ে ড্যানিয়েলের ট্রি হাউসে যায় আর তার রক্তমাখা জামা কাপড় আর সব প্রমাণ সেখানে লুকিয়ে রাখে। এস্তার ম্যাক্সকে অনেক কিছু বোঝায় আর বলে যে সিস্টারকে না মারলে সিস্টার এস্তারকে এখান থেকে নিয়ে যেত। সে ম্যাক্সকে অনেক ভালোবাসে, তাই সে এখান থেকে যেতে চায় না। এগুলো শোনার পর ম্যাক্সও এই বিষয়ে কাউকে কিছু বলে না। কিছুক্ষণ পর ড্যানিয়েল ম্যাক্স আর এস্তারকে ওই ঘর থেকে নামতে দেখে, কিন্তু এস্তার বুঝে ফেলে যে ড্যানিয়েল তাদের লুকিয়ে দেখছে। রাতে যখন ড্যানিয়েল ঘুমাচ্ছিল তখন এস্তার একটি পেপার কাটার নিয়ে ড্যানিয়েলের গলায় ধরে আর জিজ্ঞেস করে সে সকালে কি কি দেখেছে। ড্যানিয়েল বলে সে শুধু তাদের ওই ঘর থেকে নামতেই দেখেছে আর কিছুই দেখেনি। এরপর এস্তার বলে সে যদি কাউকে কিছু বলে তাহলে তার অবস্থা ওই পায়রা আর ব্র্যান্ডার মতো হবে। এতে ড্যানিয়েল ভয় পেয়ে যায় আর প্যান নষ্ট করে ফেলে আর কাউকে কিছু বলে না। এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি কেট আর জন এস্তারকে নিয়ে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে যায়। এস্তার খুব চালাকির সাথে তার কথার জালে কাউন্সিলরকে পুটিয়ে ফেলে আর বোঝায় কেট তাকে ঘৃণা করে, আর জনও এটা বিশ্বাস করে, আর এটা নিয়ে কেটের সাথে তার কথা কাটাকাটি হয়। এরপর অনাথ আশ্রম থেকে কেটের কাছে ফোন আসে আর জানায় সিস্টার কাল থেকে অনাথ আশ্রমে আসেনি। এরপর আমরা দেখতে পাই যে পুলিশ সিস্টারের লাশটি খুঁজে পায় এবং কেটের বাসায় আসে, কারণ সিস্টারের লাস্ট লোকেশনটা কেটের বাসায় ছিল। এটা জানার পর কেট অবাক হয়ে যায় আর ভাবে এমনটা কি করলো। এরপর কেট ম্যাক্স আর ড্যানিয়েলকে জিজ্ঞেস করে যে তারা এস্তারকে কোনো অস্বাভাবিক কাজ করতে দেখেছে কিনা, কিন্তু তারা দুজনেই অস্বীকার করে। অন্যদিকে এস্তার জনকে বলে কেট তাকে পছন্দ করে না, কিন্তু জন বোঝায় বিষয়টা এমন না, কেটও তাকে পছন্দ করে। তাই জন এস্তারকে কেটকে খুশি করার জন্য কিছু একটা করতে বলে। এরপর এস্তার কেটের কাছে ফুল নিয়ে যায় তাকে খুশি করার জন্য, কিন্তু এটা দেখার পর কেট এস্তারের হাত থেকে ফুলগুলো জোর করে কেড়ে নিতে চায় আর কান্নায় ভেঙে পড়ে, কারণ এস্তার ওই গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে এনেছে যে গাছটাকে কেট জেসিকার মতো ভালোবাসত, আর কখনো সে এই গাছ থেকে একটা ফুলও ছিঁড়েনি। এরপর কেট বাইরে যায় আর গাছটির সামনে গিয়ে কান্না করতে থাকে। অন্যদিকে এস্তার জনকে ডেকে বলে কেট তার হাত ভেঙে দিয়েছে। আসলে হাতটা এস্তার নিজেই ভেঙেছে, যেন জন বুঝতে পারে কেট এস্তারকে কতটা ঘৃণা করে। এরপর কেট এস্তারকে দেখতে আসে, কিন্তু জন তাকে আসতে দেয় না আর বলে সে এস্তারের হাত ভেঙে দিয়েছে। কিন্তু কেট বলে সে এতটাও জোরে হাত ধরেনি যে এস্তারের হাত ভেঙে যাবে, কিন্তু জন তাকে বিশ্বাস করে না আর তাকে চলে যেতে বলে। কেট বুঝতে পারে এস্তার এগুলো ইচ্ছাকৃতভাবে করছে আর এস্তারকে সন্দেহ চোখে দেখতে শুরু করে। এরপর কেট বাইরে গিয়ে মদের বোতল নিয়ে আসে, কিন্তু অনেক কিছু চিন্তা করে মদ না খেয়ে ফেলে দেয়। এরপর একদিন কেট ম্যাক্স আর ড্যানিয়েলকে স্কুলে দিতে আসে, কিন্তু ভুলবশত ড্যানিয়েলের ব্যাগ থেকে বই পড়ে গেলে কেট ম্যাক্সের গাড়িতে রেখেই ড্যানিয়েলকে হেল্প করতে যায়। ঠিক তখনই এস্তার এসে গাড়িটি ব্যাগ গাড়ি দিয়ে দেয় আর সাথে সাথে গাড়িটি পিছন দিকে যেতে শুরু করে। কেট অনেক চেষ্টা করে কিন্তু কিছু করতে পারে না। শেষে গাড়িটি বরফ স্তূপে ধাক্কা খায়। ভাগ্যক্রমে ম্যাক্সের কিছু হয় না। কেট এবার বুঝে যায় যে এস্তার তার সন্তানদের ক্ষতি করতে চাচ্ছে। কেট জনকে সবকিছু বলে। ঠিক তখনই জন মদের বোতলটা কেটকে দেখায় আর বলে সে আবার মদ খাওয়া শুরু করেছে। কেট বলে সে কিনেছে ঠিকই, কিন্তু সব ফেলে দিয়েছে। আসলে মদের বোতলটা এস্তারই জনকে দেখায় আর বলে কেট আবার মদ খাওয়া শুরু করেছে, আর কেটই ভুলবশত গাড়িটা ব্যাগ গেড়ে দিয়ে দেয়। জন কিছুতেই কেটকে বিশ্বাস করতে পারছিল না। এরপর জন মনোরোগ বিশেষজ্ঞকে বাসা ডাকে আর সবকিছু বলে। ডক্টর কেটকে বিশ্বাস করে না, কারণ কেট আগেও এমন করেছে। তাই এবার জন আর ডক্টর মিলে ঠিক করে কেটকে রিহাবে দিবে। ম্যাক্স লুকে সব কথা শুনে আর কাঁদতে থাকে, কারণ জানে তার মা কোনো ভুল কাজ করেনি। ঠিক তখনই এস্তার পিছন থেকে সে ম্যাক্সকে বলে সে যদি কাউকে কিছু বলে তাহলে কেটকে মেরে ফেলবে। এরপর এক রাতে ড্যানিয়েল লুকিয়ে ম্যাক্সের রুমে যায় আর এখন পর্যন্ত এস্তার যা যা করেছে তা সব বলতে বলে। তখন ম্যাক্স তার ড্রয়িংয়ের মাধ্যমে ড্যানিয়েলকে সব দেখায়। ড্যানিয়েল হঠাৎ লক্ষ্য করে ম্যাক্স ট্রি হাউসের ছবি এঁকেছে। ড্যানিয়েল তখন জিজ্ঞেস করে এস্তার আর ম্যাক্স কেন ওই ট্রি হাউসে গিয়েছিল। তখন ম্যাক্স বলে সিস্টারকে মারার পর এস্তার তার রক্তমাখা ড্রেস আর সব প্রমাণ ওই ট্রি হাউসে লুকিয়ে রাখে। তখন ড্যানিয়েল ম্যাক্সে বলে সে ওই ট্রি হাউসে থাকা সব প্রমাণ নিয়ে আসবে আর সবাইকে দেখাবে, যেন সবাই বিশ্বাস করে তাদের মা মিথ্যা বলছে না। কিন্তু বাইরে থেকে এস্তার এই সব কথা শুনে ফেলে। পরদিন সকালে কেট সুযোগ বুঝে এস্তারের রুমে যায় আর তল্লাশি করতে থাকে। ঠিক তখনই কেট একটা বই পায় আর সেখানে অনেকগুলো পুরুষের ছবি দেখতে পায়। বইয়ের পিছনে সে একটি প্রতিষ্ঠানের নামও দেখতে পায়। তখন কেট ইন্টারনেটে খোঁজ করে নাম্বার বের করে ওই প্রতিষ্ঠানে ফোন দেয়। ফোন দিয়ে কেট জিজ্ঞেস করে এটা কি রাশিয়ার কোনো অনাথ আশ্রম। কিন্তু ফোনের ওই পাশ থেকে লোকটি যা বলল তা শোনার পর কেট অবাক হয়ে যায়। লোকটি বলে এটা কোনো অনাথ আশ্রম না, এটা এস্তোনিয়ার একটি মানসিক হসপিটাল। আসলে এস্তার রাশিয়ার কোনো অনাথ আশ্রমে ছিল না, সে ছিল মানসিক হসপিটালে, আর এস্তার ছিল একজন মানসিক রোগী। অন্যদিকে ড্যানিয়েল ট্রি হাউসে যায় তার প্রমাণ জোগাড় করার জন্য, কিন্তু সেখানে এস্তার চলে আসে আর সে ট্রি হাউসে আগুন লাগিয়ে দেয়, যেন সেখানে থাকা সব প্রমাণ নষ্ট হয়ে যায় আর ড্যানিয়েলও পুড়ে মারা যায়। ড্যানিয়েল কোনোরকম সেখান থেকে বের হয় আর নিচে পড়ে তার জ্ঞান হারিয়ে ফেলে।
তখন এস্তার একটি পাথর তুলে ড্যানিয়েলকে মারতে যায়। ঠিক তখনই ম্যাক্স এসে এস্তারকে ধাক্কা দেয়, আর এতে এস্তার নিচে পড়ে যায়। অন্যদিকে কেট ঘর থেকে ট্রি হাউসের আগুন দেখে দৌড়ে আসে, তাই এস্তার আর ড্যানিয়েলকে মারতে পারে না। এরপর কেট ড্যানিয়েলকে নিয়ে হসপিটালে যায় আর জনকে বলে এই সব কিছুর জন্য এস্তার দায়ী। কিন্তু জন বলে এস্তার তো 9 বছরের মেয়ে, সে কিভাবে এগুলো করবে। জন উল্টো কেটকে বলে তার মানসিক সমস্যা দিন দিন বাড়ছে, তাই তার চিকিৎসা করাতে হবে। তখন কেট জনকে বলে সে চিকিৎসাও করাবে, রিহাবেও যাবে, এমনকি জন যা যা বলবে তাই করবে। কিন্তু এস্তার তার ছেলে মেয়ের সাথে থাকতে পারবে না, আর এস্তারকে এই বাসা থেকে চলে যেতে হবে। অন্যদিকে এস্তার সুযোগ বুঝে ড্যানিয়েলের রুমে যায়, কিন্তু ম্যাক্স বুঝতে পারে এস্তার তার ভাই ক্ষতি করতে যাচ্ছে, তাই ম্যাক্সও এস্তারের পিছনে যায় আর গিয়ে দেখে এস্তার ড্যানিয়েলকে বালিশ চাপা দিচ্ছে। ম্যাক্স এটা দেখে দৌড়ে তার মাকে ডাকতে যায়। ঠিক তখনই কেট দেখে সব ডাক্তার দৌড়ে ড্যানিয়েলের রুমে যাচ্ছে। আসলে ড্যানিয়েলের পালস বন্ধ হয়ে গিয়েছিল, আর ডাক্তারের সময় যাওয়ায় ড্যানিয়েল বেঁচে যায়। আর অন্যদিকে ম্যাক্স কেটকে সব বলে দেয়। এরপর কেট এস্তারের কাছে গিয়ে রাগে এস্তারকে সবার সামনে চড় মারে আর বলে সে কেন এমন করছে। তখন ডাক্তারও জন মিলে কেটকে থামায় আর একটা ইঞ্জেকশন দেয়। তখন জন এস্তারকে বলে কেট মানসিক সমস্যায় ভুগছে, সে যেন তার ব্যবহারে কষ্ট না পায়। এরপর জন কেটকে হাসপাতালে রেখে এস্তার ও ম্যাক্সকে নিয়ে বাড়ি চলে যায়। এরপর জন সবকিছুতে বিরক্ত হয়ে প্রচুর মদ খেতে থাকে, আর একটা সময় তার নেশা হয়ে যায়। তখন সেখানে এস্তার আসে, কিন্তু তার পোশাক কোনো বাচ্চা মেয়েদের মতো ছিল না। সেই জন্য জনের সাথে একজন প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো কথা বলতে থাকে। তার আচরণ দেখে জন অবাক হয়ে যায় আর রেগে যায়। জন এস্তারকে মনে করিয়ে দেয় তাদের মধ্যে সম্পর্কটা কিসের। এস্তার জনের ব্যবহারে কষ্ট পায় আর রাগ করে তার রুমে চলে যায়। অন্যদিকে কেটকে ওই মানসিক হাসপাতাল থেকে একজন ফোন দেয় আর বলে আপনি কি এস্তারকে চেনেন। কেট বলে হ্যাঁ, আমরা এস্তারকে একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছি। তখন লোকটা বলে আপনি হয়তো এস্তারকে চিনতে পারেননি। লোকটা কেটকে জিজ্ঞেস করে সে কখনো এস্তারের হাত আর গলা দেখেছে কিনা। কেট না বললে লোকটা বলে সে অনেক সময় রাগে তার গলা আর হাত কেটে ফেলত, তাই সে সবসময় গলায় আর হাতে ব্রেসলেট পরে, যেন কেউ দেখতে না পারে। এরপর লোকটা যা বলল তা শোনার পর কেটের পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। লোকটা বলে এস্তার কোনো বাচ্চা মেয়ে নয়, সে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, আর তার বয়স 33 বছর। এটা শুনে কেট বলে সে হয়তো কোনো ভুল করছে, আর এস্তারের বয়স তো 9 বছর। তখন লোকটা বলে এস্তারের একটা রোগ আছে, যার কারণে এস্তারকে বাচ্চাদের মতো লাগে। এস্তার তাদের হাসপাতালে সবথেকে ভয়ঙ্কর রোগীদের মধ্যে একজন। 1 বছর আগে সে এই জায়গা থেকে পালিয়ে যায়। লোকটি বলে এস্তার বাচ্চাদের মতো দেখার সুযোগ নিয়ে 7 জনকে হত্যা করেছে। যে পুরুষদের সাথে সে সুযোগ নিতে পারেনি, এস্তার তাদের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে। এমনকি যারা এস্তারকে দত্তক নিয়েছিল, এস্তার তাদের সবাইকে তাদের বাড়িতে আগুনে পুড়িয়ে মারে। এরপর লোকটি কেটকে সাবধান করে দেয় আর এস্তারকে তাদের বাসা থেকে বের করে দিতে বলে। এগুলো শোনার পর কেট হসপিটাল থেকে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওইদিকে এস্তারের সাথে খারাপ ব্যবহার করায় জনে খারাপ লাগে, আর এস্তারকে বোঝানোর জন্য তার রুমে যায় আর গিয়ে সে অনেকগুলো ড্রয়িং দেখে। আর সেই ড্রয়িংগুলো ছিল সেই ঘটনারই যেগুলো এস্তার ঘটিয়েছে। ড্রয়িংগুলো দেখে জন বুঝতে পারে কেট সব সত্যি বলছিল। তখন কেট জনকে ফোন করে, আর জন ফোন করে ধরতেই যাবে, ঠিক তখনই এস্তার জনের উপর আক্রমণ করে আর জনকে মেরে ফেলে। ম্যাক্স নিশ্চয়ই বাবাকে মরতে দেখে ভয় পেয়ে যায় আর তার রুমে লুকিয়ে যায়। কেট কিছুক্ষণ পর বাড়িতে চলে আসে আর দেখে জনের নিথর দেহটি মাটিতে পড়ে আছে। জনকে মৃত অবস্থা দেখে কেট কাঁদতে থাকে আর নিজেকে দোষ দেয়, কারণ সেই এস্তারকে দত্তক নিতে চেয়েছিল। এরপর কেট নিজেকে সামলে ম্যাক্সকে খুঁজতে থাকে, কিন্তু এস্তার হঠাৎ কেটের উপর হামলা করে আর এতে কেট আঘাত পায়। এরপর এস্তারও ম্যাক্সকে খুঁজতে থাকে। হঠাৎ এস্তার আর কেট একটি শব্দ শুনতে পায়, যেটা বাসার গ্রিন হাউস থেকে আসছিল। এস্তার হাতে বন্দুক থাকায় কেট ঘরের বাইরে দিয়ে গ্রিন হাউস রুমের উপরে ওঠে আর সে ম্যাক্সকে দেখতে পায়। কেট ম্যাক্সকে ইশারা দিয়ে লুকাতে বলে। ঠিক তখনই সেখানে এস্তার চলে আসে আর ম্যাক্সকে দেখে এস্তার গুলি করতে থাকে। ম্যাক্সকে বাঁচানোর জন্য তখন কেট উপর থেকে কাঁচ ভেঙে এস্তারের উপর পড়ে, এতে এস্তার আহত হয়। এরপর কেট ম্যাক্সের বন্দুকটা নিয়ে বাইরে চলে যায়, কিন্তু হঠাৎ এস্তার পিছন থেকে চাকু দিয়ে কেটের উপর আক্রমণ করে আর কেটে হাতে থাকা বন্দুকটাও নিচে পড়ে যায়। এদিকে এস্তার কেটকে মারার চেষ্টা করলে ম্যাক্স এই বন্দুকটা নিয়ে একটি গুলি করে, কিন্তু ভুলবশত গুলিটি জমা বরফে লাগে। এতে বরফ ফেটে যায় আর কেট ও এস্তার দুজনেই ওই ঠান্ডা পানিতে পড়ে যায়। কেট উপরে ওঠা অনেক চেষ্টা করলেও এস্তার তাকে উঠতে দিচ্ছিল না। দেখে মনে হচ্ছিল এস্তার নিজে মরার ভয় তো নেই, সে কেটকে নিয়েই মরতে চায়। তখন কেট জোরে এস্তারের মুখে একটা ঘুষি দেয় আর উপরে উঠে আসে, কিন্তু কেট লক্ষ্য করে এস্তার তার পা ধরে আছে আর বলছে মা আমাকে মরতে দিও না। তখন কেট বলে আমি তোর মা না, আর এই বলে এস্তারের মুখে লাথি দেয় আর এস্তার পানির নিচে তলিয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়। ধন্যবাদ সবাইকে।